আজ তোমাদের সেই মিষ্টি ব্রাইডটার গল্প বলবো যাকে সাজাতে আমি সুদূর বাঁকুড়ায় চলে গিয়েছিলাম। হ্যাঁ জানি, কারণ তোমরা তার বিয়ের লুকটায় অনেক কমপ্লিমেন্ট দিয়েছো, অনেকে বলেছো ব্রাইডকে একদম পুতুলের মতো দেখতে। সত্যি ব্রাইডকে একদম পুতুলের মতো দেখতে ছিল। রিসেপশন লুকটা দেখেও আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। নিজের গণ্ডি থেকে একটু বেরিয়ে একটু বাইরে যদি সাজাতে যাই, সব থেকে যেই জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি কথা বলতে কি, সিজনের সময় মানে উইন্টারের সময় তো এইরকম এতটা দূরে দূরে এসে সাজানোটা একদমই সম্ভব হয় না, বা আসতেও পারি না। তাই সুযোগ পেলে নিজের গণ্ডি থেকে একটু বেরিয়ে এইরকম দূরে সাজাতে আসতে মন্দ লাগে না। তো আর কি, বেরিয়ে পড়েছি আজকের লোকেশনের উদ্দেশ্যে। প্রথমে আস্তে আস্তেই এই গেটটা আসলেই ভীষণ ভালো লাগছিল আমার দুদিনই। তারকেশ্বরের সুন্দর একটা গেট দেখতে দেখতে চলে গেলাম ব্রাইডের লোকেশনে। আর রাস্তায় যে কত রকমের ফুল ফুটেছিল সেটা তো বলারই বিষয় না। ডিডিং ডিডিং, এটা হচ্ছে কাবেরীদির বাচ্চা। ঘুমাও ঘুমাও, সারা রাস্তা ঘুম পাড়াতে পাড়াতে নিয়ে যায়। আর পুরো রাস্তাটা জুড়ে তোমাদের আগেই বলেছি পূজা দিয়ে এরকম খাবি খেতে খেতে আমাদের সাথে যায়, আর এইরকম করতে করতে ব্রাইডের লোকেশনেও পৌঁছে গেছি। 18 তারিখের ব্রাইডের রিসেপশন লুক। আজকের ডেট হচ্ছে 20 তারিখ, 20 এপ্রিল। আর আগের দিন কেমন লুকটা ছিল, সবাই কেমন রিভিউ দিয়েছে, আর কতক্ষণ স্টে করেছিল? লুকটা তো দারুণই ছিল। এটা তো তোমাকে আগের দিন বলেছি, আর কিছু বলার নেই। আমি পরের দিন সকালে আশীর্বাদী হয়ে যাওয়ার পর মোটামুটি ধরো 12:30 একটার সময় রিমুভ করেছি। ততক্ষণ পর্যন্ত পুরো সুন্দর ছিল, কোনো অসুবিধা থাকে। তারপরেও রাখা যেত, আমি তুলে দিয়েছি। রিভিউ কেমন পেয়েছো? দারুণ দারুণ, সবাই এক কথায়, সবাই নানা রকম রিভিউ আর কি। মা লক্ষ্মীর মতো লাগছে, এই লাগছে, দারুণ দারুণ। আমাকে ভালো থেকেও তোমার সাজানোর প্রশংসা আগে করেছে, যে তোমার হাতে সত্যি জাদু আছে। থ্যাংক ইউ। আজকে কেমন লুক চাইছো? আগের দিন যেমন তুমি তোমার মতো করে করেছিলে, আজকেও তাই। ঠিক আছে, দেখা যাক ফাইনাল লুকটা কেমন কি হয়। 18 এপ্রিল যথেষ্ট ঠান্ডা ছিল, মানে একটুও কষ্ট হচ্ছিল না বললেই চলে। কিন্তু সেই রকমই গরম ছিল 20 তারিখ। প্রচণ্ড গরম হঠাৎ করেই পড়ে গিয়েছিল। মানে এপ্রিল মাসে গরম পড়বে এটা তো স্বাভাবিক, কিন্তু আমার যেন বেশি মনে ছিল 18 তারিখ অত সুন্দর ওয়েদার থাকার কারণে 20 তারিখের গরমটা আর নেওয়া যাচ্ছিল না। কিন্তু এত গরমের মধ্যেও তোমরা যদি সাজিয়ে আসো, আর ব্রাইড ফোন করে তার কিছুদিন বাদেই বলে যে আমার অ্যানিভার্সারিতে আমি তোমাকে এখন থেকে বুক করব, সেই বিষয়টা আমার মনে হয় একটা মেকআপ আর্টিস্টের কাছে ওটাই ট্রফি বলতে পারো। ব্রাইডের এখন আমি ভিডিও পোস্ট করে উঠতে পারিনি। ব্রাইড পরশুদিন আমাকে ফোন করে তার অ্যানিভার্সারির জন্য এবং বাবা মার অ্যানিভার্সারির জন্য আমাকে বুকিং করেছে। মানে এই জিনিসটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি ব্রাইডকে বারবারই বলছিলাম আমি অ্যানিভার্সারির জন্য এতটা দূরের লোকেশনে যাই না, বাট ব্রাইড মানে এত ভালো ব্রাইড হলে না গিয়েও থাকা যায় না। আর এখানে দেখো আই মেকআপটা কি সুন্দর দেখতে লাগছে না? কিন্তু প্রথম স্টেপে দেখো কতটা বাজে লাগছিল আই মেকআপটা দেখে। হ্যাঁ, নিজের আই মেকআপকেই বাজে বললাম, কারণ প্রথম স্টেপে যেই মেকআপ আর্টিস্টই সাজাক না কেন, কোনো জিনিসই এত সুন্দরভাবে দাঁড়ায় না। সেটাকে নিজের হাতের কারুকার্য দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়। আমি প্রথমে এডিট করার সময় এই ক্লিপটা কেটে দিচ্ছিলাম, কারণ এখানে খুবই আনইভেন লাগছে কালারগুলো, কেমন কেমন একটা যেন দেখতে লাগছে। বাট আমি ভাবলাম যে না, রেখে দিই, কারণ আমার অনেক স্টুডেন্টরাই ভাবে যে প্রথমেই হয়তো আমি খুব সুন্দর ব্লেন্ড করে দিই তাই আই মেকআপগুলো এতটা ভালো হয় না। প্রথমে কালার যখন তুমি জাস্ট পুট করছো তখন কোনোদিনই আই মেকআপ ভালো লাগবে না দেখতে। সেটাকে সময় নিয়ে ধৈর্য নিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে হবে, তবেই একটা আই মেকআপ দেখে সবাই বলবে বাহ, আই মেকআপটা কি সুন্দর হয়েছে। দেখো আই মেকআপটা এখনও কতটা আনইভেন লাগছে। এটা কিন্তু আমি আইফোনেই তুলছি। অনেকে ভাবে আইফোনে ভিডিও করলেই হয়তো সুন্দর হয়ে যাবে। আগের ক্লিপটাও আইফোনেই ছিল, এটাও আইফোনেই তুলছি, একই ফোনে একই পজিশন, সমস্ত কিছু একই, কিন্তু তফাৎটা আশা করছি তোমরা ভালোভাবেই বুঝতে পারলে। ব্লেন্ড করতে গিয়ে কিন্তু কালারগুলো চেপে দিলেও হবে না। প্রতিটা কালার দেখো, এখানে পিঙ্ক, পার্পল, ইয়েলো আমি ইউজ করেছি, প্রতিটা কালার কিন্তু বোঝাও যাচ্ছে। আর এটা হচ্ছে আজকের ব্রাইডের ফাইনাল লুক। যেই ফাইনাল লুকের ছোট্ট রিল আমি তোমাদের সাথে পোস্ট করেছিলাম বা শেয়ার করেছিলাম, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর ব্রাইডের ভালোবাসা তো আমি প্রচুর পেয়েছি, যার রিয়াকশান আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আজকের রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি এইরকম মেকআপ লুক শিখতে চাও, অবশ্যই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটা জুলাইয়ের 16 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে, অবশ্যই জয়েন করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারে নিজেদের সিটটা বুকিং করার জন্য যোগাযোগ করতে পারো 7439617798। দেখো স্ক্রিনেও আমাদের অফিসিয়াল নাম্বার যাচ্ছে, তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো সিট বুকিংয়ের জন্য।
এবং আগস্টের 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে আমাদের নেলের ক্লাস। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো নেল এবং মেকআপের ক্লাসের ডেটটা আমি তখনও বলিনি, তো আজকে আমি বলে দিলাম। জুলাইয়ের 16 তারিখ থেকে স্টার্ট হচ্ছে মেকআপের ক্লাস এবং আগস্টের 5 তারিখ থেকে স্টার্ট হচ্ছে নেলের ক্লাস। যারা যারা চাইছো সিট বুকিং করতে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে নিজেদের নামটা রেজিস্টার করে নিতে পারো। এবং যারা যারা নিজেদের স্পেশাল দিনে এইভাবে সেজে উঠতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ক্যান্সেলেশন বা কিছু কিছু অফ ডেটের আমাদের এখনও কিন্তু বুকিং নেওয়া হচ্ছে বা ফাঁকা আছে। তোমরা চাইলে নিজেদের স্পেশাল দিনটা বুকিং করে নিতে পারো, কিন্তু অবশ্যই নিজেদের লোকেশন এবং ডেটটা মেনশন করে আমার সাথে যোগাযোগ করো। তো ব্রাইডের রিভিউ কি ছিল শেয়ার করা যাক। আজকের ব্রাইডের রিসেপশনের ফাইনাল লুক কেমন লাগলো বলো? খুব সুন্দর, যেমন চেয়েছিলে, আগের দিনের থেকেও সুন্দর, যেমন চেয়েছিলে করতে পেরেছি। খুব বেশি ভালো। থ্যাংক ইউ সো মাচ। একদম ক্লোজলি দেখিয়ে দিই, চোখটা একটু নিচের দিকে, চিনটা ডাউন করো। তোমরা জানিও কেমন লাগছে আজকের ব্রাইডকে। আজকে সবটা মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স তো ভীষণই ভালো। তোমাদের কেমন লাগলো আজকের লুকটা জানার অপেক্ষায় রইলাম। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে বা তোমাদের সমস্ত ফিডব্যাক আমার সাথে শেয়ার করো। আমি নিজের কাজ আরও ইমপ্রুভ করার সব সময় চেষ্টা করব। আর ব্রাইডকেও অনেক অনেক থ্যাংক ইউ আমার উপরে চোখ বন্ধ করে এতটা ট্রাস্ট করার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, সত্যি থ্যাংক ইউ সো মাচ। আমি ব্রাইডের বিয়ের লুকটাতেও বলেছি এই রকম ব্রাইড থাকলে দূরে বুকিং নেওয়া আমার জন্য ভীষণই ইজি এবং আমি নিতে চাইবো পরবর্তী সময়। এইরকম ব্রাইডদের জন্যই আমার মনে হয় না সমস্ত জায়গায় গিয়ে সবার সাথে কাজ করাটার একটা আলাদাই মজা থাকে। শুধু সেটাই না, ব্রাইড ইচ অ্যান্ড এভরিথিং এখানে যা যা পড়েছে ব্রাইড সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করে করে ব্রাইড কিনেছে। আর সেই কারণেই আমি বারবারই বলি লুকগুলো এতটা ভালো দাঁড়ায়। যেই সমস্ত ব্রাইডরা সমস্ত ফুল থেকে শুরু করে নথ কি পরবে, ব্রাইড প্রতিটা জিনিসের ফটো আমাকে পাঠিয়েছে। সে ব্লাউজের ডিজাইন কেমন করবে সমস্ত কিছু আমার সাথে কথা বলে তারপরেই করেছে। তো লুকটা তো তোমাদের সামনে। অনেকে বলো যে ব্রাইড আর মডেলদের মধ্যে অনেক তফাৎ থাকে, কিন্তু এই রকম ব্রাইড থাকলে মডেলকে আর ব্রাইডকে তোমরা ধরতে পারবে না, এটুকু আমি 100% কনফার্ম তোমাদের বলতে পারি। এই যে হচ্ছে মিষ্টি ব্রাইডের মিষ্টি মা। বিয়ের দিনও সাজিয়েছিলাম কাকিমাকে, আর বউ ভাতের দিনও যেহেতু বাড়ি একদমই কাছাকাছি ছিল তো আমরা চলে এসেছিলাম আবারও পার্টি মেকআপের জন্য। পার্টি মেকআপ মেনলি আমি করি না, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, আমার অ্যাসিস্ট্যান্টরা করে থাকে। তোমরা অবশ্যই ব্রাইডের সাথে পার্টি মেকআপের বুকিং আমরা নিয়ে থাকি, করতে পারো। সেদিনও ব্রাইড বারবার বলে দিয়েছিল ভেন্যুতে যেতে কিছু টুকিটাকি খেয়ে আসতে, যেহেতু লোকেশনটা অনেকটাই দূরে ব্রাইডও জানে। আমি আসলে কোনো দিনই ভেন্যুতে যাই না, কিন্তু আমি তো একা এখানে নেই, অনেকে আছে, তো সবার কথা ভেবেই আমি ভেন্যুতে গিয়েছিলাম। কিন্তু সেদিনকে টাইমটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমরা আর বসে খাইনি, টুকিটাকি স্টার্টার খেয়ে বেরিয়ে এসেছিলাম, কারণ বাড়ি ফিরতে হতো, অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর সেদিনও অনেকের ভালোবাসা পেয়েছি, অনেক অনেক থ্যাংক ইউ সেই কারণে। আর দেখো ব্রাইড এখানে টাটা করতে করতেও আমাকে বলছে খেয়ে গেছো, খেয়ে যাচ্ছ, কি বলবো, থ্যাংক ইউ, আর কিছু বলার নেই। এই আতিথেয়তা, এই ভালোবাসাটাই থেকে যাক, আর কিছুই চাই না। ফেরার সময় এখানে যেহেতু সেদিন রবিবার ছিল, তারকেশ্বরের এত জলযাত্রী ছিল, আমি ভাবছি যে এখন তো শ্রাবণ মাস না, বাট এত জলযাত্রী কেন। আমার একটি স্টুডেন্ট তারকেশ্বর থেকে আসে, তাকে আমি পরের দিন জিজ্ঞাসাও করেছিলাম, ও বললো যে এখন প্রতি রবিবার সোমবারের সকাল এইরকমই ভিড় থাকে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে রবিবার নর্মাল, শ্রাবণ মাস না, তাও এত সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল। বেশ দেখতে ভালো লাগছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মিষ্টি ব্রাইডের মিষ্টি লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ব্রাইডের ভিডিও পোস্ট করার পরে বিয়ের লুকটা পোস্ট করার পর তোমরা বাঁকুড়া থেকে অনেকে আমাকে ফোন করেছো দিদি এইদিকে আসো কিনা বা কিছু। আর সিজনে বললামই আমার একটা বুকিং হয়ে গেলে আমি আর নিতে পারি না, বাট ফাঁকা থাকলে আমি অবশ্যই নিই, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তোমরা ডেটটা দিয়ে আমার সাথে যোগাযোগ করো এবং লোকেশনটা দিয়ে যদি আমার পক্ষে পসিবল হয় অবশ্যই তোমাদের বুকিং আমি কনফার্ম করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্রাইডাল লুকের সাথে, আরও একটা মিষ্টি গল্পের সাথে তোমাদের সামনে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।